দ্বাবিংশ খণ্ড তৃতীয় পরিচ্ছেদ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ও কামিনী সন্ন্যাসীর কঠিন নিয়ম। সাধুরা দর্শন করিয়া চলিয়া গেলেন। ঠাকুর ও বাবুরাম, মাস্টার, মুখুজ্জেদের হরি প্রভৃতি ভক্তেরা ঘরে ও বারান্দায় বেড়াইতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে বলিলেন, নবীন সেনের এখানে তুমি গিছলে? মাস্টার, আজ্ঞা গিছলাম, নিচে বসে গান শুনেছিলাম। শ্রীরামকৃষ্ণ, তা বেশ করেছ। তোমার ওরা গিছিল? কেশব সেন ওদের খুড়তুতো ভাই। মাস্টার, একটু তফাৎ আছে। শ্রীযুক্ত নবীন সেনেরা একজন ভক্তের শ্বশুরবাড়ির সম্পর্কীয় লোক। মণির সহিত বেড়াইতে বেড়াইতে ঠাকুর নিভৃতে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, লোকে শ্বশুরবাড়ি যায়, এত ভেবেছিলুম বিয়ে করব, শ্বশুর ঘর যাব, স্বাদ আহ্লাদ করব, কি হয়ে গেল। মণি, আজ্ঞা ছেলে যদি বাপকে ধরে সে পড়তে পারে, বাপ যে ছেলেকে ধরেছেন সে আর পড়ে না। এই কথা আপনি বলেন, আপনারও ঠিক সেই অবস্থা, মা আপনাকে ধরে রয়েছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, উলোর বামন দাসের সঙ্গে বিশ্বাসদের বাড়িতে দেখা হলো। আমি বললাম, আমি তোমাকে দেখতে এসেছি। যখন চলে এলাম শুনতে পেলাম সে বলছে, বাবা, বাঘ যেমন মানুষকে ধরে তেমনি ঈশ্বরই একে ধরে রয়েছেন। তখন সমর্থ বয়স, খুব মোটা, সর্বদাই ভাবে। আমি মেয়ে বড় ভয় করি, দেখি যেন বাঘিনী খেতে আসছে, আর অঙ্গ প্রত্যঙ্গ ছিদ্র সব খুব বড় বড় দেখি, সব রাক্ষসীর মতো দেখি। আগে ভারী ভয় ছিল, কারুকে কাছে আসতে দিতাম না। এখন তবু অনেক করে মনকে বুঝিয়ে মা আনন্দময়ীর এক একটি রূপ বলে দেখি, ভগবতীর অংশ, কিন্তু পুরুষের পক্ষে, সাধুর পক্ষে, ভক্তের পক্ষে ত্যায্য। হাজার ভক্ত হলেও মেয়ে মানুষকে বেশিক্ষণ কাছে বসতে দিই না। একটু পরে হয় বলি, ঠাকুর দেখোগে যাও, তাতেও যদি না উঠে তামাক খাবার নাম করে ঘর থেকে বেরিয়ে পড়ি। দেখতে পাই কারু কারু মেয়ে মানুষের দিকে আদপে মন নাই। নিরঞ্জন বলে, কই আমার মেয়ে মানুষের দিকে মন নাই? হরি, উপেন ডাক্তারের ভাইকে জিজ্ঞাসা করলাম, সেও বলে, না, মেয়ে মানুষের দিকে মন নাই। যে মন ভগবানকে দিতে হবে সে মনের 12 আনা মেয়ে মানুষ নিয়ে ফেলে। তারপর তার ছেলে হলে প্রায় সব মনটাই খরচ হয়ে যায়। তাহলে ভগবানকে আর কি দেবে? আবার কারু কারু তাকে আগলাতেই প্রাণ বেরিয়ে যায়। পাড়ে জমাদার, খোট্টা বুড়ো, তার 14 বছরের বউ, বুড়োর সঙ্গে তার থাকতে হয়। গোলপাতার ঘর, গোলপাতা খুলে খুলে লোক দেখে। এখন মেয়েটা বেরিয়ে এসেছে। একজনের বউ কোথায় রাখে এখন ঠিক পাচ্ছে না। বাড়িতে বড় গোল হয়েছিল, মহাভাবিত, সে কথা আর কাজ নাই। আর মেয়ে মানুষের সঙ্গে থাকলেই তাদের বশ হয়ে যেতে হয়। সংসারীরা মেয়েদের কথায় উঠতে বললে উঠে, বসতে বললে বসে। সকলেই আপনার পরিবারের সুখ্যাতি করে। আমি এক জায়গায় যেতে চেয়েছিলাম, রামলালের খুড়িকে জিজ্ঞাসা করাতে বারণ করলে, আর যাওয়া হলো না। খানিক পরে ভাবলুম, আমি সংসার করি নাই, কামিনী কাঞ্চন ত্যাগী, তাতেই এই সংসারীরা না জানি পরিবারের কাছে কিরকম বশ। মণি বলিলেন, কামিনী কাঞ্চনের মাঝখানে থাকলেই একটু না একটু গায়ে আঁচ লাগবেই। আপনি বলেছিলেন জয়নারায়ণ অত পণ্ডিত, বুড়ো হয়েছিল। আপনি যখন গেলেন বালিশ টালিশ শুকুতে দিচ্ছিলেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, কিন্তু পণ্ডিত বলে অহংকার ছিল না, আর যা বলেছিল শেষে আইন মাফিক কাশিতে গিয়ে বাস হল। ছেলেগুলো দেখলাম বুট পায়ে দেওয়া, ইংরাজি পড়া। ঠাকুর মণিকে প্রশ্নচ্ছলে নিজের অবস্থা বুঝাইতেছেন। শ্রীরামকৃষ্ণ বলিলেন, আগে খুব উন্মাদ ছিল, এখন কমল কেন? কিন্তু মাঝে মাঝে হয়। মণি, আপনার একরকম অবস্থা তো নয়। যেমন বলেছিলেন, কখনো বালকবৎ, কখনো উন্মাদবৎ, কখনো জড়বৎ, কখনো পিশাচবৎ, এই সব অবস্থা মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে সহজ অবস্থাও হয়। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, বালকবৎ, আবার ওই সঙ্গে বাল্য, পৌগণ্ড, যুবা, এসব অবস্থা হয়। যখন জ্ঞান উপদেশ দেবে তখন যুবার অবস্থা,
আবার পৌগণ্ড অবস্থা, 12-13 বছরের ছোকরার মতো ফচকিমি করতে ইচ্ছা হয়, তাই ছোকরাদের নিয়ে ফষ্টি নাষ্টি হয়। আচ্ছা, নারায়ণ কেমন? মণি: আজ্ঞা, লক্ষণ সব ভালো আছে। শ্রীরামকৃষ্ণ: নাওয়ের ডোলটা ভালো, তানপুরও বেশ বাজবে। সে আমায় বলে, আপনি সবই অর্থাৎ অবতার, যার যা ধারণা সে তাই বলে। কেউ বলে এমনি শুধু সাধু ভক্ত, যেটি বারণ করে দিয়েছি সেটি বেশ ধারণা করে। পর্দা গুটোতে বললাম, তা গুটোলে না। গেরো দেওয়া, সেলাই করা, পর্দা গুটোনো, দোরবাস্ক চাবি দিয়ে বন্ধ করা, এসব বারণ করেছিলাম, তাই ঠিক ধারণা। যে ত্যাগ করবে তার এইসব সাধন করতে হয়। সন্ন্যাসীর পক্ষে এই সব সাধন। সাধনের অবস্থায় কামিনী দাবানল স্বরূপ, কালসাপের স্বরূপ। সিদ্ধ অবস্থায় ভগবান দর্শনের পর তবে মা আনন্দময়ী, তবে মার এক একটি রূপ বলে দেখবে। কয়েকদিন হইল ঠাকুর নারায়ণকে কামিনী সম্বন্ধে অনেক সতর্ক করেছিলেন। বলেছিলেন, মেয়ে মানুষের গায়ের হাওয়া লাগাবে না, মোটা কাপড় গায়ে দিয়ে থাকবে, পাছে তাদের হাওয়া গায়ে লাগে। আর মা ছাড়া সকলের সঙ্গে 8 হাত নয় 2 হাত নয় অন্তত 1 হাত সর্বদা তফাৎ থাকবে। শ্রীরামকৃষ্ণ মণির প্রতি বলিলেন, তার মা নারায়ণকে বলেছে, তাকে দেখে আমরাই মুগ্ধ হই, তুই তো ছেলে মানুষ, আর সরল না হলে ঈশ্বরকে পাওয়া যায় না। নিরঞ্জন কেমন সরল? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: সেদিন কলকাতা যাওয়ার সময় গাড়িতে দেখলে না, সব সময়ই এক ভাব, সরল। লোক ঘরের ভিতর একরকম, আবার বাড়ির বাহিরে গেলে আরেক রকম হয়। নরেন্দ্র এখন ওই বাপের মৃত্যুর পর সংসারের ভাবনায় পড়েছে, ওর একটু হিসাব বুদ্ধি আছে। সব ছোকরা এদের মতো কি হয়? নীলকণ্ঠের যাত্রা শুনতে গেছিলাম দক্ষিণেশ্বরে, নবীন নিয়োগীর বাড়ি। সেখানকার ছোঁড়াগুলো বড় খারাপ, কেবল এর নিন্দা ওর নিন্দা, ওরকম স্থলে ভাব সম্বরণ হয়ে যায়। সেবার যাত্রার সময় মধু ডাক্তারের চোখে ধারা দেখে তার দিকে চেয়েছিলাম, আর কারো দিকে তাকাতে পারলাম না।